গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর চালানো হয়েছে। বুলডোজার কর্মসূচি ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। এ সময় তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার শেখবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাতে শেখবাড়ির উদ্দেশ্যে লং মার্চ শুরুর পর বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙতে শুরু করে। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। রাতে শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে অবস্থান নিয়ে ভাঙচুর চালায় তারা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু হলের সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেই সাথে সব স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ ফজিলাতুন্নেসা, AHM কামরুজ্জামান হলের নেমপ্লেট ভেঙে ফেলে শিক্ষার্থীরা। পরে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে বিজয় 24, শেখ হাসিনা হলকে ফাতিমা আল ফাহরিয়া ও কামরুজ্জামান হলের নাম শহীদ আলী রায়হান হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম নবাব ফয়জুন্নেসা চৌধুরানী নামকরণ করে শিক্ষার্থীরা। যশোর শহরের বিভিন্ন স্থানেও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের স্থাপনা, মুছে ফেলা হয়েছে গ্রাফিতি। বরিশালে উত্তাল ছাত্র জনতার বিক্ষোভে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরুনিয়াবাদ সাদিক আবদুল্লার বাড়ি। চুয়াডাঙ্গায় ডিসি অফিসের চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্ররা। ভোলায় সাবেক এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের গাজীপুর রোডের প্রিয় কুটির বাড়িটিতে ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধরা। নাটোরে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে আগুন দিয়ে বুলডোজার কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধীরা। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধুর মুরাল বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধরা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।